জুয়েল ভাই, তোমার দি সকাল ধরে বিচারতাছি, কই থাও তুমি? এবার বলো তুমি কুরবানি দিতা না। আরে শরীফারে, হ্যাঁ তুই তো হাসাই অঞ্চত, এবার তো কুরবানি দিতাম না বেটা, গতবার দিয়া লস খেয়ে এলিছি। কি লস খাইছো? তোর মিয়া কুরবানি কি লাভ লসের লেগা দেয়? কুরবানি দেয় আল্লাহ সন্তুষ্টর লেগা। তুমি কি আর এবার দিতা না? আর না, গতবার দিয়ে এমনি লস খেয়ে এলিছি। 20,000 টাকা বাগে দিয়া 15 কেজি করে পাইছি। শরীফের বউ বলে কুরবানি দিছে না, কয় ভাই 30 কেজি গোস্ত আমার ঘর হয়েছে, 8 ডিবাতে সাবুজ মাংস। উদারে তুমি কি এই চিন্তা লয়ে বইরিছ? আরে বেড়া, দিলে পাম 15 কেজি, আর এমনি মানুষের ঘরের থেকে দিয়া দেবো, দিতে দেবো 30 কেজি, দরকার হলে বেচতাম বাইরে নিয়ে। আর এবার আরেকটা ডিপ ফ্রিজও কিনতেছি। তুমি ডিপ ফ্রিজ কিনতে পারবা, কুরবানি দিতে পারতা না? ফ্রিজ কিনা দিলে কি করবা তুমি? মানুষের করতে যে গোস্ত দিব, আমি একা দিলে পাম 15 কেজি, আর মানুষের করতে দিব, দিতে দিতে কত লিব এই গোস্ত, আমি কি এই ফ্রিজ তো জাগইব বেটা। এলাকা আমি ডিপ ফ্রিজ আরেকটা কিনতেছি, গোস্ত ডিমানো করতে ফ্রিজের লাগবো না। আবার যারা কাছের আত্মীয় স্বজন তারা তো 2-3 কেজি বেড়া দেয়, আরে তে তো কুরবানি দিছে না, এবার তারে দিই, সবাই তো সাহায্য করবো। আর কুরবানি দিয়া আমাকে 15 কেজি, এটাই লাভ। তুমি যে অ্যাথলিটের মালিক, এবার যে 5টা গরু বেচলা, এটা আদি কিতা করবা তুমি? এটি ফত্তনে লাগাম বেড়া, খাতের রূপে ফত্তন দা রাখছি না, আরো 2 লাখ এটি ফত্তনে লাগাইম। তুমি মানো দানবর আগার হয়ে পড়ছি। তোমার যে মন মানসিকতা, তুমি কুরবানি দিল হইতো না, তুমি নিউ মার্কেট থেকে ভিক্ষা করো, ভিক্ষা করলে কামড় দিব। 10 কেজি 15 কেজি গোস্ত পাম, কুরবানি আমি দিতাম না। তুই কইলি কি না কইলি কি, এমনি বাড়া 30 কেজি গোস্ত পাম, এটাই লাভ। তোর মতো আদি সাহেব কত দেখছি, যা তুই কাকরাল মসজিদে নামাজ পড়, দা ইমামতি কর কাকরাল মসজিদে, দা দেখছি।